ফ্রেজাল ভার্ব যে দীর্ঘ একটা লিস্ট রয়েছে, প্রায় ১,৫০০-এর উপর যে লিস্ট রয়েছে তার থেকে আমি বেশ ইম্পর্টেন্ট কিছু ফ্রেজাল ভার্ব আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু আজকে যে পার্ট রয়েছে ভিডিওটিতে, সেটাতে পার্ট 1 হিসাবে আমি তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট 10টি ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমে যে ফ্রেজাল ভার্বটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্ট ফর। অ্যাক্ট ফর যার অর্থ ইংলিশ মিনিং হচ্ছে বিহাভ, এবং যার বাংলা অর্থ হচ্ছে কারণে কাজ করা। সাপোজ ধরো কোনো বাক্যে যে অ্যাক্ট ফর ফ্রেজাল ভার্বটি আমাদেরকে ব্যবহার করতে হবে। তো ব্যবহার করলে কেমন করে করব? এই যে অ্যাক্ট ফর এর ফ্রেজাল ভার্ব আমরা বিহাভ, বা বিহাভ এর ফ্রেজাল ভার্ব আমরা অ্যাক্ট ফর পেলাম। কিন্তু এই বাক্যটি আমি কিভাবে, বাক্যে কিভাবে এই ওয়ার্ডটিকে ব্যবহার করব, এই নিয়ে একটি ভিডিও বানানো হয়েছে, যদি সম্ভব হয় সেখানে দেখে নেবেন। তবু আমি এখানে একটু শর্টকাট দেখিয়ে দিই যে যে মূল সেন্টেন্সটা আমাদের দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটা যে ভার্ব এ থাকবে, ফ্রেজাল ভার্ব যে ভার্বে থাকবে, অর্থাৎ বিহাভ যে ভার্ব এর ফর্মে থাকবে, সেই ভার্বের ফর্মে আমাকে অ্যাক্ট ফর বসাতে হবে। সাপোজ ধরো যদি থাকার বিহাভ থাকে, বাক্যে ব্যবহার করা থাকে, তাহলে আমাকে বিহাভ হিসেবে অ্যাক্ট ফর করব। কিন্তু এখানে যদি এস যোগ করা থাকে তাহলে এখানে আমাকে অ্যাক্টস ফর ব্যবহার করতে হবে, যদি এখানে এস থাকে। এবার যদি এখানে বি2 থাকে তাহলে আমাকে অ্যাক্টেড বি2 নিয়ে আসতে হবে, এবং বিহাভ যদি বি3 থাকে তাহলে অ্যাক্টকে আমাকে বি3 নিয়ে আসতে হবে। সেই রুলস আমি অলরেডি আগের ভিডিওটি শেয়ার করেছি, অবশ্যই তোমরা দেখে নেবে। এরপর পরে যেটা রয়েছে, যেটা হচ্ছে নাম্বার 2 আস্ক ফর। আস্ক ফর, আস্ক মানে জিজ্ঞাসা করা, ফর মানে জন্য। তো এক্ষেত্রে আমরা যদি বলতে চাই যে আস্ক ফর এর ইংলিশ যে মিনিং হচ্ছে সেটা হচ্ছে ডিমান্ড। আস্ক ফর এর ইংলিশ মিনিং হচ্ছে ডিমান্ড। তো ডিমান্ড মানে হচ্ছে কি চাওয়া, চাওয়া বা কাউকে কিছু দাবি করা। তো এই যে ডিমান্ড শব্দটি যদি কোনো ফ্রেজাল বাক্যে ব্যবহার করা থাকে এবং যদি তার পরিবর্তে ফ্রেজাল ভার্ব বসাতে বলা হয়, তাহলে ডিমান্ডের পরিবর্তে আমরা অ্যাক্ট ফর ব্যবহার করব, কিংবা অ্যাক্ট ফর হিসেবে আমরা ডিমান্ড ব্যবহার করব। তো কিভাবে করব? সে আগে নিয়ম, ডিমান্ডস যদি প্রেজেন্টে থাকে তাহলে অ্যাক্ট ফর প্রেজেন্ট হবে, ডিমান্ডস যদি ভি2 থাকে তো অ্যাক্ট ফর ভি2 হবে, এবং ডিমান্ড যদি ভি3 থাকে তবে এটা ভি3 হবে, এবং যদি এটা কন্টিনিউয়াস টেন্স থাকে তো সেটাও আস্কিং, এটাও কন্টিনিউয়াস টেন্স হবে। নেক্সট 3 ব্যাক অফ। ব্যাক অফ, ব্যাক অফ এর যে ইংলিশ মিনিং হচ্ছে সাপোর্ট। ব্যাক অফ থেকে আমরা লিখব কি সাপোর্ট, এবং সাপোর্ট যদি থাকে তাহলে আমরা লিখব ব্যাক অফ। ব্যাক অফ সাপোর্ট। সাপোর্ট বলতে কি বোঝায়? সাপোর্ট বলতে কাউকে সহযোগিতা করা, কিংবা তোমার সহযোগিতার জন্য অন্য কাউকে পাঠানো, অর্থাৎ ব্যাকআপ টিম। তুমি যে অসহায় অবস্থায় রয়েছে, তোমাকে যেভাবে সাহায্য করা হবে সেটা হচ্ছে ব্যাকআপ। তো ব্যাকআপের ক্ষেত্রে এক ভি1 যদি থাকে ব্যাকআপ, তো ভি1 হবে। এটা যদি ভি2 এ থাকে তো এটা ভি2 এ হবে, এটা ভি3 থাকলে এটাও ভি3 হবে। আবার যদি এটা আইএনজি যুক্ত থাকে, সাপোর্টিং থাকে, তো এটা ব্যাকিং আপ হবে। নেক্সট আমাদের যেটা রয়েছে বেয়ার উইথ। বেয়ার উইথ যার ইংরেজি মিনিং হচ্ছে টলারেট। যদি কোনো শব্দে আমাদের টলারেট থাকে তাহলে সেই ফ্রেজাল ভার্ব হিসেবে আমরা বেয়ার উইথ ব্যবহার করব। তো টলারেট মানে সহ্য করা, টলারেটের বাংলা হচ্ছে সহ্য করা। এক্ষেত্রে আমরা আরো একটা ফ্রেজাল ভার্ব পেয়ে থাকি, সেটা হচ্ছে put up with। put up, put up with যার অর্থ হচ্ছে, টলারেট। তো এই ক্ষেত্রে যদি আমরা অপশন দেখব, যদি টলারেট শব্দটা থাকে তাহলে আমরা যে ফ্রেজাল ভার্বের যে নিচে অপশনগুলো থাকে সেই অপশনগুলোকে আমরা অবশ্যই চেক করব, কারণ ওখানে বেয়ার আপ আছে, বেয়ার উইথ আছে, নাকি পুট আপ উইথ আছে। যেটা থাকবে সেটা আমরা ব্যবহার করব। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখবো যে পুট আপ উইথ এবং বেয়ার উইথ এই দুটোই ইংলিশ মিনিং হচ্ছে টলারেট বা সহ্য করা। যা টলারেট শব্দটি দুটোই ফ্রেজাল ভার্ব হয়ে থাকে।
নেক্সট 5 ব্লো অফ ডিস্ট্রয় ব্লো অফ রাবিজরে ডিস্ট্রয় ডিস্ট্রয় মানে ধ্বংস হওয়া তো ধ্বংস হওয়া বলতে যে নতুন বিস্ফোরণে ধ্বংস হওয়াটা হচ্ছে ব্লো অফ ব্লো 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 বলতে আমরা বুঝতে পারছি যে কোনো কিছু জোরের সঙ্গে প্রবাহিত হওয়া অর্থাৎ কোন বোমা বিস্ফোরণের জন্য বা কোন জরুরি কোন একটা ভীষণ দুর্ঘটনার জন্য হোক যেটা বিশাল আকারে ধ্বংস ধ্বংসের সৃষ্টি করে সেটা হচ্ছে ডিস্ট্রয় তো এটা কি লিখবো আমরা ধ্বংস করা ধ্বংস হওয়া বা করা তো এক্ষেত্রেও আমরা তাই v1 যদি ডিস্ট্রয় v1 থাকে তো গ্লো v1 হবে যদি ডিস্ট্রয় v2 থাকে তো গ্লো v2 হবে এবং ডিস্ট্রয় যদি v3 থাকে তো আমরা গ্লোকে v3 করব এবং ডিস্ট্রয়িং যদি থাকে তাহলে এখানে আমরা গ্লোইং করব নেক্সট আমাদের 6 রয়েছে কি ব্লো আউট ব্লো আউট যার ইংলিশ অর্থ হচ্ছে এক্সটিংগুইশ এক্সটিংগুইশ মানে নেভানো তো এই আগের সঙ্গে যদি আমি সংযুক্ত থাকি যদি কোনো বিস্ফোরণের ফলে যদি কোথাও আগুন লেগে যায় সেই আগুনকে যদি আমরা নেভানোর জন্য যে ওয়াটার ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ব্লো আউট ব্লো আউট ব্লো আউট তো এক্সটিংগুইশ তো এক্সটিংগুইশ এক্সটিংগুইশ বলতে কি নেভানো আগুন নেভানো আগুন নেভানো নেভানো তো অবশ্যই আমরা আগের মতো v1 v2 v3 লক্ষ্য করব অর্থাৎ টেন্স অফ পাস্ট টেন্স অফ ভার্বের যে টেন্স সেটা আমরা লক্ষ্য করব করে আমরা প্রেজেন্ট করতে বসবো এরপর পরে রয়েছে 7 ব্রেক ব্রেক অ্যাওয়ে যার ইংরেজি অর্থ হচ্ছে স্কেপ ব্রেক অ্যাওয়ে স্কেপ স্কেপ মানে কি পালানো যদি কোনো ফ্রেজাল ভার্ব পালানো অর্থে ব্যবহার করি তাহলে আমরা ব্রেক অ্যাওয়ে ব্যবহার করব স্কেপ যার ইংরেজি ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রেক অ্যাওয়ে এবং ব্রেক অ্যাওয়ে ইংরেজি মিনিং হচ্ছে স্কেপ এরপর রয়েছে আমাদের নাম্বার 8 ব্রেক ডাউন ব্রেক ডাউন যার অর্থ হচ্ছে ফেল ফেল মানে কি ব্যর্থ হওয়া তো ব্যর্থ হওয়া বোঝানোর জন্য আমরা সবসময় ব্রেক ডাউন ব্যবহার করব 9 যেটা হচ্ছে আমাদের ব্রিং ডাউন ব্রিং ডাউন মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব যেটা প্রায় পরীক্ষায় দেখা যায় যে রেডিউস রেডিউস মানে কি কমানো রেডিউস মানে হচ্ছে কমানো কমানো অর্থে কোনো কিছু কমে যাওয়ার অর্থে যে আমরা রেডিউস ব্যবহার করি সেটাই হচ্ছে ব্রিং ডাউন এরপর রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব ব্রিং আউট ব্রিং আউট ব্রিং আউট যার ইংরেজি প্রতিশব্দ পাবলিশ মানে প্রকাশ করা বা প্রকাশিত হওয়া ব্রিং আউট যদি কোথাও কোনো কিছু প্রকাশ করার জন্য পাবলিশার যখন প্রকাশ করে তখন সেটা ব্রিং আউট হয় এবং পাবলিশ করার অর্থ প্রকাশ করা তো সেই একই ক্ষেত্রে যদি আমরা ব্রিং পাবলিশ বিয়ন থাকি তো ব্রিং আউট বিয়ন হবে যদি v2 থাকে তো এটাও v2 হবে এবং এটা v3 থাকলে এটাও v3 হিসেবে আমরা বাক্যে ব্যবহার করব फ्रेंड्स এখানে একটা एग्जांपल আমরা দেখে নিতে পারি এই যে 10 ফ্রেজাল ভার্ব আমরা পড়লাম সেই সম্পর্কে আমি দু তিনটি ফ্রেজাল ভার্বের নিয়ম কিভাবে আমরা ব্যবহার করব সেটা একটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নেব এবার আমরা কিছু एग्जांपल দেখে নেব আমি প্রথম একটা एग्जांपल লিখেছি যেটা হচ্ছে সীমা demands some money from her fathers এখানে লক্ষ্য করব যে ডিমান্ডস আমাদের দাম দেওয়া আছে ডিমান্ডস সীমা ডিমান্ডস সাম মানি ফ্রম হার ফাদার সীমা তার বাবার কাছে কিছু টাকা দাবি করল বা টাকা চায় এখানে ডিমান্ডস শব্দটি দেখো v1 রয়েছে এবং তার সঙ্গে s যুক্ত রয়েছে কেন কারণ সীমা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার সেজন্য এখানে s শব্দটি রয়েছে এবার যদি আমরা এর ফ্রেজাল ভার্ব আসি তো ডিমান্ডস এর ফ্রেজাল ভার্ব কি পেয়েছি আমরা ডিমান্ডস এর ফ্রেজাল ভার্ব পেয়েছি আমরা আস্ক ফর এটা আমরা পড়েছি তো এই ক্ষেত্রে আমি ডিমান্ডস এর ফ্রেজাল ভার্ব আমি একই ভাবে লিখব যে সীমা উত্তরটা আমি এইভাবে লিখব সীমা ask for
সব বাকি পুরো লাইনটা এত টাকা লেখার পর আস্ক ফর লেখার পর পুরো লাইনটা আমি লিখে দেব আস্ক ফর মানি ফ্রম আ ফাদার। এরপরে যেটা আমি তো আমাদের যেখানে দাগ দেওয়া রয়েছে সেটা হচ্ছে ইনসার্ট টলারেট টলারেট। তো টলারেট এর ফ্রেজাল ভার্ব আমরা পেয়েছি টলারেট বেয়ার উইথ বেয়ার উইথ যার অর্থ হচ্ছে টলারেট টলারেট। তো এক্ষেত্রে আমরা দেখুন টলারেট কেন আছে মোরাল মডাল এটা মডাল। তো টলারেট কি অন আছে তো আমরা অবশ্যই এখানে শুধু বেয়ার উইথ ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই জায়গা এটাকে ট্রান্সফার করে আমরা বেয়ার উইথ বসিয়ে দিলে আমাদের ফ্রেজাল ভার্ব ইউজ করা হয়ে যাবে। বাকি আমার কোন টেন্স কিংবা সেন্টেন্সে কোন জায়গায় পরিবর্তন করা দরকার নাই, শুধুমাত্র আমি টেন্সটা ফলো করব। টেন্সটা এই যে টলারেট শব্দটা টেন্সটা ফলো করব এবং সেই অনুযায়ী আমরা ফ্রেজাল ভার্বের টেন্সটা বসিয়ে ছেড়ে দেব। 3 নম্বর উদাহরণ দেখো যে উই হ্যাভ পাবলিশ তলায় রাখতে আছে, তার মানে আমরা পাবলিশের ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে হবে আওয়ার ম্যাগাজিন উইদিন নেক্সট উইক। আমাদেরকে আমাদের পরবর্তী সপ্তাহের মধ্যেই আমাদের পত্রিকাটি পাবলিশ করতে হবে, প্রকাশিত করতে হবে। তো এই যে পাবলিশ শব্দটির ফ্রেজাল ভার্ব আমরা কি পেয়েছি? পাবলিশ শব্দটির ফ্রেজাল ভার্ব পেয়েছি আমরা ব্রিং আউট। ব্রিং আউট। তো এখানে লক্ষ্য করো যে টু ইনডিফিনাইট তারপর পাবলিশ তার মানে বি ওয়ান। তো এখানে আমরা বি ওয়ান এটা বি ওয়ানই আছে, তার মানে এই জায়গাটা শুধু আমরা এই পাবলিশ শব্দটাকে তুলে দিয়ে এর পরিবর্তে ব্রিং আউট বসিয়ে দিলে আমাদের ফ্রেজাল ভার্ব বসানো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই যে বাকিটা এদিককার যে লাইনগুলো আছে যে ওয়ার্ডগুলো আছে পুরো সেম থাকবে, শুধুমাত্র আমাকে এই যে ব্রিং পাবলিশ থেকে এটা নিয়ে আসতে হবে। অবশ্যই বোঝা গেছে। তো ফ্রেন্ডস, যদি অবশ্যই ভিডিওটি যদি তোমাদের একটু কাজে লেগে থাকে